সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর এই যে এখন হচ্ছে 12টা বাজতে 5 মিনিট মতো বাকি, তাই শুভ সকাল বললাম, বুঝেছো? তাই যাচ্ছি এখন, জানো বিডিও অফিস আজকে যেতে হবে, তাই বিডিও অফিসে যাচ্ছি। ছেলেকে নিয়ে যাবো ভেবেছিলাম, তো ছেলেকে নিয়ে যাবো না, থাক বাড়িতে বেকার, আমি একাই যাই, গিয়ে দেখি কি হয়, কি বলছে। দেওরের সাথে কথা হলো, দেওরের এখনও সেই ভোটের কার্ডে নাম দিয়েছে, কিন্তু হয়নি, বুঝেছো? তাই আমি বললাম ওবিসি, এমনিতে ওই সার্টিফিকেটগুলো বাদ হয়েছে, তো দেখা যাক কি হয়। যাই কি জিজ্ঞাসা করে, আমার তো মানে কি বলবো, এইসব কাজে না আমার ভয়ে বুক ধুক 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 করতেই থাকে, ভাল লাগে না, টেনশান হয় প্রচুর। সকাল দিয়ে কিছু খাইনি, মুখে এখন একটা লজেস নিয়েছি, লজেস নিয়ে যাচ্ছি। একদমই ভাল লাগে না, টেনশানে মানে বুকের ভিতরটা ধক 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 করছে আমার। কি জিজ্ঞাসা করবে, কি বলবে, কি বলবো, একটা সরকারি অফিসার একটা কিছু বলে দিলে এদিক ওদিককার কথা, আবার ঝামেলা, নানা রকমের টেনশান। সকাল থেকে যেন ব্লগ শুরু করিনি, কিছু খাইনি, কিছু রান্না করিনি, আগে ঘুরে আসি তারপরে দেখা যাবে, ওই জন্য যাচ্ছি আগে। তো যাই, সাথে থাকো, বাকিটা তো দেখাবই। উঠে চলে এসেছি, আর এখন বেশি দূরে যাবো না, সামনের দিকে তো নামবো, ওই জন্য এদিকেই দাঁড়াই, গাড়িও ঢুকছে। বসার জায়গাগুলোকে ভেঙে দেখো, ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে বসে পড়েছি, আর চারিদিকে মানুষ আছে, ওই জন্য ক্যামেরা করতে না একটু কেমন যেন লাগে আর কি। গাড়িটা কখন পাস হবে, তখন ওখান দিয়ে লাইন পার করে তারপরে ওপারে যাবো গো। দেখো কি অবস্থা, মালগাড়ি পার হতে কতক্ষণ লাগবে কে জানে। ছাতা খাটিয়ে নিয়েছি, আজ আর টোটোতে যাবো না, হেঁটে যাবো। আর রাস্তায় যা ভিড়, আর যা রোদ্দুর আর গরম, ওই জন্য ছাতাটা ভালো হয়েছে, সুবিধা হয়েছে। বাবা, রাস্তায় করাই যায় না ভিডিও। বৃষ্টি হচ্ছিল প্রচুর মুষলধারায়, সামনে জলের জল, আর আমার হয়ে গেল অনেক লাইন দিয়ে, গরমে কষ্ট করলাম, তারপরে ওখানে কিছুই না, ওই আগের সার্টিফিকেট ওটা নেবে আর কি, দেখবে, বুঝেছো? না হলে ভেরিফিকেশনটা হবে না, এই হচ্ছে ব্যাপার। এখানে এসছি, জমা দিয়ে বলে গেছি, আর বললো যদি আমাদের নিজস্ব কোনো নথি থাকে, যে শ্বশুরের বা আমাদের জমি 2011 সাল বা তার আগে কিছু, তাহলে যদি কিছু হয়, বুঝেছো? তো সেই সব তো নেই, রিসেন্ট কোনো জাতটাদি বানানো, তারও যদি রিসেন্ট হয় তাহলেও হবে না, সেটা বলছে। তো জানি না, দেখা যাক কী হয়। প্রচণ্ড কাদা ছিটছিটে হয়ে গেছে, আর হেঁটে হেঁটে এখন যাই। ছেলেকে ফোন করি, বরকে ফোন করি, কেন ওরাও চিন্তা করছে আর কি, তো দেখা যাক। এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ঝড়, ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ছেলেকে ফোন করলাম, ছেলে বললো ওখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে না, এখানে আবার ঝড় হচ্ছে, জানো তো। বললাম 1:29 গাড়ি আমি পাবো না, 1:29 এখানেই বাজে, তারপরে আবার যখন গাড়ি আছে তখন, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো যাই, বাজার নিলাম, আসার পর পয়সা হাতেই আছে, বৃষ্টি আর এদিকটা ঝড়, এদিকে অত বৃষ্টি নেই, কিন্তু কন্যাগড়ের দিকে বেশি বৃষ্টি হচ্ছে। এখানে সবজি বাজার দিলাম বলে আগের গাড়িটা পেলাম না, এখানে এই গাড়িটাতে উঠলাম। একটা চাল কুমড়ো, ঘরে একটা চাল কুমড়ো আছে, তাও একটা চাল কুমড়ো, কাঁকরোল, আর হচ্ছে পটল, আর ভিজে গেছি পুরো, কাজের কাজ কিছু হলো না, আবার 1 সপ্তাহ পর সব কী হয় দেখা যাক। প্রচুর হাঁপিয়ে গেছি, কষ্ট। এ দেখো ছুটছে, ট্রেন ছুটছে। যখন ছোট ছিলাম না, কখনো হয়তো মামা বাড়ি আসতাম ট্রেনে, এই কন্যাগড়েই আসতাম, আমার তো বাপের বাড়ির জন্মস্থান ছিল বারাইপুরে। তখন যখন এরকম ট্রেন ছুটতো, তখন মনে হতো কি আমাদের সঙ্গে সঙ্গে এই সব গাছপালা সব চলে যাচ্ছে, দেখতে কি ভালো লাগে, তাই না বলো? কিন্তু কি বলো, ঘুরতে যাওয়ার আর সেই ভাগ্য হয় না। আমি দেখো আবার ঘুরে গেছি হচ্ছে বিডিও অফিসে, এই বিডিও অফিসে বসে আছি, কেন আমি একটা ভুল করে ফেলেছি। সকাল থেকে একটা বিস্কুট খাওয়া,
বাড়ি চলে গেছি, বাজার নিয়েছি, অটোতে বসেছি। তারপরে হঠাৎ কি মনে হলো যে জেরক্সগুলো এরকম বার করে, আমার ফাইলগুলো কই, ফাইলটা কই। সে ফাইলটা দেখতে গিয়ে দেখছি যে জেরক্স মানে আমার ওর বাবার যে আরও যে জেরক্স ছিল সেই জেরক্সের ফাইল আমি নেই। ভাগ্যিস আসলের ফাইলটা আমার কাছে ছিল, কিন্তু এখনকার তো দিনকাল ভালো না, কোথা দিয়ে কে কী করবে না করবে তার ঠিক নেই। আবার আমি ছেলেকে ফোন করলাম, বাবা কী করবো? ছেলে বলছে আমি কি বলবো। আর দেখো আমি ভিজে পুরো চান হয়ে গেছি। আর এখানে তো হেঁটে যাতায়াত করি, তারপরে আমি টোটো করে করলাম, টোটোতে মানে উঠে আসলাম দৌড়ে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে ট্রেন থেকে নেমে। তারপরে ফোন করলাম ছেলেকে, বাবা আমি একটু নিঃশ্বাস ফেলে নিই, দম ফেলে নিই, তারপরে আমি বাড়ি যাব। ছেলে বললো ঠিক আছে। আবার ট্রেন জিজ্ঞাসা করলাম, ও বললো 2:40, এখন 2:30 এখানে বাজে, 10 মিনিট আমি হেঁটে যেতে পারবো কিনা সন্দেহ, আর ট্রেনটা পাবো কিনা সেটাও সন্দেহ। কাজের কাজ হলো না মাঝখান থেকে। দেখো জেরক্স কপিগুলো এখানে রয়ে গেছিলো ঠিকই, কিন্তু জেরক্স কপিগুলো এখানে থাকলে কি হবে? যদি কারোর হাতে পড়ে বা কোনো কাজে, মানুষের কোনো বিশ্বাস নেই। এখানে 2026-এর ভোটের স্লিপ থেকে, ভোটার লিস্ট থেকে, আধার, প্যান, ভোটার রেশন, ওর বাবার আমার সব আছে। কোনো বেকায়দায় মানুষের পড়ে গেলে এই নিয়ে কিছু একটা করলে আমরা তো ফেঁসে যাব বলো, তাই না? তখন তো পুলিশ তো দেখবে না যে আমি এখানে ফেলে গেছি, হারিয়ে রেখে গেছি, তখন তো পুলিশ আমাদেরই ধরবে। তার জন্যে আসলাম, ভাবছিলাম যদি না পাই তাহলে একটা এখানে থানা আছে, থানায় কমপ্লেন করে যাবো। এই হচ্ছে ব্যাপার। তো এসে দেখছি না অফিসেই পড়ে আছে, অফিসাররা চুপচাপ করে বসে আছে। তো সেই অফিসারটা একটা ফোন করতে পারে না ওই নাম্বারটায়, ওই নাম্বারটা একটা ভোটার আধার কার্ডের এটা ফোন করে যে আপনার ফাইল এখানে পড়ে আছে। বুঝতেই তো পারছে যে মানুষ ভুলে ফেলে রেখে গেছে, কি বলবো বলো। তারপরে এখানে সব ভোটের কাজ হচ্ছে, মানুষজন খিটির মিটির করছে, মানুষজনকে ভালো করে একটা কথা বলছে না, এত রাগ দেখাচ্ছে। তো সবাই গজগজ করছে, চিৎকার চেঁচামেচি করছে যে আপনাদের এত বিরক্তি কেন? মানুষ বুঝতে না পারলে আপনাকে জিজ্ঞাসা করবে না, বুঝেছো? যখন আসলাম টোটোতে, বৃষ্টি কাকে বলে, আর এখন দেখো থেমে গেল। যা হবে হবে, দেখা যাবে। যাই এখন, বৃষ্টিটা কমেছে, দেখো ছাতা হাতে নিয়ে ফুটপাথ দিয়ে যাই, রাস্তার নিচে অনেক গাড়ি। এত পা ব্যথা করছে, পায়ের জুতোর মধ্যে এত বালি ঢুকেছে বলার কথা না, পুরো জামা কাপড় ভেজা, ছাতা হাতে। এই ছাতাটা আজকে আমার অনেক উপকারে দিয়েছে, অনেক মানে অনেক, এত উপকারে দিয়েছে। এই একটা জ্বালা ফুটপাথ থেকে গেলে, এই উঁচু দিয়ে নিচু দিয়ে নামা কষ্ট। ছেলেটা বাড়িতে বসে আছে জানো, ও চিন্তায় আছে, দিয়ে কি খাবে, কিচ্ছু খায়নি ছেলেটা। কতগুলো কালকের পান্তা ভাত আছে, কত করে বললাম তুই খেয়ে নে, না তুমি আসো দুজনে খাবো। আগেই কত আগে, এতক্ষণ তো বাড়ি কখন চলে যেতাম। ওই ফাইল বার করেছি, তার সাথে ওনারা বলছে যে ওই এসআরআইয়ের নাম বাদ গেছে তো দেওয়ারের, তো সেক্ষেত্রে হচ্ছে যদি আমাদের জমি থাকে, আগের পুরানো দলিল থাকে, জমির কাগজ থাকে, তাহলে হবে, বুঝেছ? তাহলে হবে, এখন রিসেন্টের দিয়ে হবে না কিছু, এই হচ্ছে ব্যাপার, বুঝেছ? এত কষ্ট। এবেলা আমি আর কিচ্ছু রান্না করব না, জলের বোতলে জল ভরেছি, জলটা এত গন্ধ করছে, মুখে নিতেও পাচ্ছি না, খেতেও পাচ্ছি না, বুঝেছ? এখন আমি কিচ্ছু করবো না, যা আছে ওই খাবো, একটু ম্যাগি ট্যাগি বানিয়ে খাবো, যে কোনো। ফোন দেখতে পারলে, ট্রেন কখন আসবে দেখতে পারলে কত সুবিধা। ট্রেনে দেখো স্টেশনে উঠলাম, ওই যে ট্রেন আসছে, বুঝেছো? ছেলে দেখে বললো মা 2:45 ট্রেন আছে, 2:45 বাজে মানে বাড়ি পৌঁছাতে 3, আর বৃষ্টি নেই। এটা গোঘাট লোকাল, চলো উঠে পড়ি। শেষের দিকেই উঠবো, কেন শেষের দিকে নামবো, এত কষ্ট বলে বোঝাতে পারবো না। আর দমটা বেরিয়ে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। সেই 11:30 থেকে এখন 3টে, তাও বাড়ি পৌঁছাতে পারিনি। ওখানে তো দাঁড়িয়ে ছিলাম, বসার জায়গা ছিল না, বুঝেছো? ট্রেন পুরো ফাঁকাই, কিন্তু কষ্ট। তা আমি হার্টের রুগী, কেউ বলবে যে হার্টের রুগী হয় সে এত দৌড়াদৌড়ি করতে পারে না। এখানেই উঠে পড়ি, আমি নাকি হার্টের পেশেন্ট। কত দৌড়াচ্ছি বলো, সারাদিন ধরে দৌড়িয়েই যাচ্ছি।
এসছি, চানও করে নিয়েছি। টিপটা কোথায় উঠে গেছে দেখো। আমি ভাবছিলাম তোকে ডাকি যে বাবা একটা বোতল নিয়ে এসে ঠান্ডা জল একটু নিয়েছ না। তো ছেলে কলা খাচ্ছে। কলা আসার পথে ওই শ্রীরামপুর থেকে তো বাজার নিলাম, আর কোন্নগর থেকে কলা নিলাম। হ্যাঁ আমি জ্বালিয়েছিলাম, বাবা নিবি আসো তো বাথরুমে। এই যে নুন চিনি জল সব গুলেছি, মানে ছেলে গুলেছে, আর কাঁধে গামছা, চান করে সিঁদুরও ঠেকায়নি, খেয়ে নিচ্ছি। খা দুটো কলা খা, বেকার খা বাবা, বৃষ্টির কলা। আমি জলটা খাই। আলু সেদ্ধ আর একটু পান্তা ভাত আর লঙ্কা পেঁয়াজ, ছেলে মাখছে, যতটা খাবে খাবে। এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ আমি কেটে গেলাম। ছেলে একটু ম্যাগি খাবে, ম্যাগি বানিয়ে দেবো ওকে, ওটা দুজন মিলে এখন খাই আর কি। আর এই পান্তা ভাতের জলটা ছেলে ফেলে দিয়েছে, তার কারণ ওর ভালো লাগে না, তাই তো বাবা? সকাল থেকে কিচ্ছু খাইনি। আমার ছেলেরও টেনশন যে কি বললো, 14 বার করে ফোন করছে। আর এখানে নিয়ে এসেছি, দেখো কি এনেছি। এই কলাগুলোই মাসি আমাকে খেতে দিয়েছে, যেগুলো মানে মুখ ছাড়া। আর এই কলাটা নিয়েছি, তো ছেলে কলা খেলো বললাম। আর এখানে আছে পটল, একটা চাল কুমড়ো, আর ছেলে কাঁকরোল ভালো খায়, এখানে কাঁকরোল আছে। এই যে এই প্যাকেটটা কাঁকরোল, 10 টাকার পটল, 10 টাকার চাল কুমড়ো, 10 টাকার কাঁকরোল, আর 10 টাকার কলা। আর শুধু আমার টোটো ভাড়াটা মানে বেশি গেছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজেছি, সেই কারণে চান করেছি। আর আজকে যে আমার কি হয়েছে, মানে কি বলবো, আজকাল না মাথার মধ্যে না কিছু থাকে না, সব কিছু যাই ভুলে। তার কারণ না এইটুকু তো মাথা, নানা রকমের চিন্তা রয়েছে। দেখো আজকে গেলাম, কাজ হলো না, আবার অন্য দিন যেতে হবে, আবার ওই কাগজপত্র ওই দেশ থেকে মানে আবার করতে হবে। কেন কোনটা কি লাগবে সে তো জানি না। বর তো আজকে চলে আসছে, গাড়িতে উঠে পড়েছে আর কি, গাড়িতে দুপুরেই সকালে উঠে পড়েছে আর কি, ওই 1:20 গাড়িতে উঠে পড়েছে। এবার আমি তো তখন ওখানে আমার কাজ কমপ্লিট হয়নি, সেজন্য ওখানে তখন বুঝতে পারিনি যে কি লাগবে কি না লাগবে, ওরা তো তখন বলেও নি। এখন বলছে আবার এই এক চিন্তা, 1 সপ্তাহের মধ্যে আবার সব জোগাড় করে যেতে হবে। তবে থাকবে না, যেহেতু এখন নতুন করে তোমরা সবাই জানো, সিভিল কাস্ট সার্টিফিকেট বলো যাই বলো, ওবিসি বা SC ST সব যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাদের দিয়ে যে যারা ভোটের মানে এই বানিয়েছে সার্টিফিকেট, তাদের কারোরই থাকবে না। তো আমার দেওরের ওই নাম বাদ চলে গেছে আর কি ভোটার লিস্ট থেকে। তো নতুন করে এখনও নাম ওঠেনি, অনেক চেষ্টা করছে, কি আর করা যাবে। তারপর দেখো যে ছেলে ভাত মাখেছিল, ও খানিকটা খেয়েছে, খানিকটা আমার জন্য রেখে গেছে। তো অনেকটাই ছিল, তো আমরা সব জিনিসই ভাগ করে খাই, তো করেই যাচ্ছি। অল্পই ছিল, দুজনে ভাগ করে খেলাম আর কি। ও খেয়েছে বেশিটা, আমার জন্য অল্প একটু রেখে গেছে। আর আমার এত খিদে পেয়েছে না, মানে আজকে বুঝতে পারছি যে ভাতের কি মানে জ্বালা, যদি খেতে না পারে না মানুষ, যে সেই যে একটা কষ্ট জ্বালা। সারা সকাল থেকে খাইনি, মাথায় একটু টেনশন এখন কম হয়েছে। মানে মনে হচ্ছে যেন কতদিন আমি অনাহারে আছি, কতদিন খাইনি, কি খিদে পাচ্ছে এরকম মনে হচ্ছে, জানো তো। এই পান্তা ভাতটাও মনে হচ্ছে অমৃতের মতো না, ছেলে মেখেছে তো, মানে মনে হচ্ছে যেন মানে কি স্বাদ আমি বলে বোঝাতে পারবো না। তো ভাতগুলো খেয়ে নিচ্ছে, আর মাথায় গামছা পেঁচানো, চুলগুলো পুরো ভিজা হয়ে গেছে। আর কদিন ধরে আমাবস্যার জন্য শ্যাম্পু করিনি, শুধু তেল দিয়েছি। আর তেল দিলে আর বৃষ্টির জল পড়লে জানো একটা চ্যাটচ্যাটে মানে চিপচিপা ব্যাপার, তেল কাজটা টাইপের, তো তার জন্য চুলটা শুকাতেও দেরি হবে। তো এই করে এখন আমার অনেক কাজ বাকি আছে, সেগুলো সব সারবো, সেরে টেরে তারপরে ধোবো, মানে শোবো আর কি। কালকের একটু ভেন্ডি ভাজা রয়েছে, একটু পটল বাটা রয়েছে, সেগুলো একটু গরম করে রেখে দেবো। তাহলে রাতে আমাকে আলাদা করে কিছু আর রান্নাবান্না করতে হবে না। মাছের ঝোল আছে, ওই দিয়ে রাতে একটু আলু সেদ্ধ দেবো, শুধু আলু সেদ্ধ আর গরম গরম ভাত করব, আর কিছু করব না। ভাত খেলাম, খেয়ে বাসন ধুলাম, দিয়ে কালকে ঢ্যাঁড়স ভাজা ছিল, সেটাকে ওই যে গরম করলাম কড়াইতে, গরম করে তারপরে জামা কাপড় মেললাম, মেলে গামলায় পাইপ দিলাম, দিয়ে নিয়ে বসেছি কলা আর মুড়ি। আবার ছেলে বলছে তুমি ভাত খেয়ে তুমি খাবে, না যে কদিন ধরে ভালো করে খাইনি এই টেনশানে, তো এখন খিদে পেয়েছে, খাই। খুব খিদে পেয়েছে, খাই। শুভ সন্ধ্যা সবাইকে জানাই। আমি আমার খিদে পেয়েছে, একটু শুয়েছি, ঘুমিয়েছি। তো আমি যেহেতু ভিডিওতেই হিয়ারিংয়ে গেছিলাম, সেই জন্যে আমাকে আমার ছেলের বন্ধুর মা একজন ফোন করেছিল, আর আমি কটা চিড়ে ভাজা একটুখানি মুখে দিলাম আর কি। আমি ওই যে একসাথে সব খাই না, অল্প স্বল্প করেই খাই। তো এখন করব একটু ম্যাগি করে দেবো ছেলেকে, আর আমি হচ্ছে একটু আলতা পরবো। আমাবস্যাতে আমি আলতা পরিনি,
সবাই পড়েছে তাই দেখছিলাম চারিদিক, তো আমার হঠাৎ মনে পড়লো আর আমাবুচিতে তো আলতা পরতে হয়, একদিন পড়া হয়নি। আর কি রান্না করব জানি না, বর মনে হয় কোন্নগরে ঢুকে পড়েছে আর কি, তো দেখা যাক। ফোন তুলছে না, রিং হচ্ছে। ও তাহলে মানে এখন নামেনি নাকি ট্রেন থেকে? আমি করে দেবো, তো দেখি বরকে ফোন করে দেবো। দাও ওখান থেকে ম্যাগি একটা দাও। তো ছেলে একটু অন্যরকম ম্যাগি খায় জানো, তো ওকে একটু ম্যাগি করে দেবো। ও ম্যাগিটা খাক, কেন দুপুরে সারাদিন না খেয়েছিলে, এক গাল ভাত খেয়েছে। আর এখন একটা ওই ম্যাগি মশলাটা দিয়ে দেবো বাবা। একটু বসাই, জল বসাই, গরম করি, সেদ্ধ করে দিই। চলো, আর এসেছে ওয়ারলেস মাঠে আছে, টোটোতে কি নেবা? ফুল প্যান্ট পরবে? ও ছেলে এই যে যাচ্ছে ছাতা নিয়ে, আসলে বৃষ্টি হচ্ছে এখানে জানো তো। এই ছাতাটা নিলে বাবা না বাইরের ছাতাটা নিবে? এটা পুরো অনেকটা ছিঁড়ে গেছে কিন্তু। দুটো হবে কি করে? হ্যাঁ, তো মাসির ছাতাটা এই যে ওখানে একটা তো। হ্যাঁ, এটা আসলে অনেকটা ছেঁড়া ছাতা, বুঝেছো? এই দেখো, তারপরে হ্যান্ডেল সেলাই করলেও আর হচ্ছে না, এই যে দেখো। ওই জন্য বললাম যে ওই একটা ছাতায় যদি হয়, এ দেখো, মানে নামে আমি এটা ব্যবহার করতাম আর কি, বুঝেছো। বসে পড়েছি এখানে আলতা পড়তে, আর আম্মাবুচিতে পড়তে হয়তো এই কদিন টেনশান। তারপরে এই যে দেখো না একসাথে কত দিক দিয়ে হয়েছে। তোমরা সবাই বলেছো যখন মানে সমস্যা আসে সব দিকে আসে, সত্যিই তাই। দেখো অনেক রকমের সমস্যা তোমাদের তো বলেছি, তারপরেও কিছু সমস্যা রয়েছে যেটা মানে বলে ওঠা হয় না বা বলতে পারি না। যাদের সাথে আমার ফোনে যোগাযোগ আছে তাদেরই সাথে এই কথাটা হয় আর কি। আর এখানে রাতের বেলা আলতা পরে নিচ্ছি, জানি না রাতের বেলা পড়তে হয় কি না, আমার এটা জানা নেই। বিরাজ দিয়ে পরে নিচ্ছি আর কি। বিরাজ দিয়ে পড়লে না একটু মানে চারিদিকে হয়ে যায় আর কি। তো সবাই বলে আমাবুচিতে আলতা সিঁদুর এসব পড়তে হয়, তাই জন্য পরে নিচ্ছি আর কি। আর ছেলে গেছে ওর বাবাকে আনতে, আর ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি। আর দেখো কথা বলতে বলতেই ওরা চলে এসছে। আর মনে হচ্ছে না কতদিন হয়ে গেছে যে বরকে দেখি না, ওকে দেখার জন্য মানে চোখ দুটো আমার মানে কি করছে। তুমি খুলবে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলে বাইরেই রাখো তো। তো বাইরে রাখো মানে এই যে উপরে যে তুমি দাঁড়িয়ে আছো ওখানে রাখো, আমি গঙ্গা জল ছিটে তারপর তুলছি আমি। ওখানে রাখো, সব ওখানে রাখো। সব ধোবে, ও হসপিটালে সারা দিন রাত পড়েছিল কি। বাইরে রাখো, এখানে রাখো তো। হ্যাঁ রাখো, দেখে সব বার করো, করে ব্যাগে ফ্যাগে সব জল দাও গে। ঘড়ি ফড়ি গুলো, ফোনটা শুধু ওইখানটা রাখো। ওগুলো গঙ্গা জল ছিটে তুলে নিয়ে ওগুলো ঠিক আছে। হ্যাঁ, তুমি জামা খুলে দিয়ে গেঞ্জি পরেছিলে, গেঞ্জিটা কত কাজে লাগলো। মুখ চোখের অবস্থা দেখছে না, গেঞ্জিটা নিয়ে যাচ্ছিলে না, কত কাজে লাগলো। আরামও পেয়েছো, গরম প্রচুর ছিল। এই যে মানুষটার এই যে মুখে হাসিটা, সেটার জন্যই সব কিছু জানো তো। ও যেমন আমাদের হাসি দেখলে আনন্দ পায়, আমরাও তাই। ওকে বললাম কেন হসপিটালে, দুদিন ধরে হসপিটালে আছে, সেই যে গেছে কাল থেকে, সেই যে হসপিটালে আছে, আজকে এই আসা অবধি হসপিটালেই ছিল। তো অতক্ষণ হসপিটালে এবার কত রকমের মানুষজন অসুখ বিসুখ আছে। তা বললাম তুমি তো সে চান করবে, তো সব কিছু একবারে তুমি যাও গিয়ে ধুয়ে দাও আর কি। না না, ভাত খেতে চাইবে না, সবে 8টা বাজে। খাই বাবা তোর? তাও সারাদিন খাইনি। মানে কি মশলা কম পড়ে গেল? না না ঠিক আছে, বললাম আর একটু এই নাও। এই যে বর এসেছে, প্রচুর খিদে পেয়েছে, দুটো ঝুড়ি ভাজা দিলাম, দিয়ে যে অল্প করে মুড়ি মেখে দিলাম। বর মুড়ি খেয়ে বর চা বসাবে, আমি চা বসাবো না, বুঝেছো তো। আজকে কিছুই রান্না করো না, একটু আলু সেদ্ধ দিয়ে ভাত। কি বাবা? ড্রাম বাইরে রাখবো না, বাবা তুলে দেবে, আবার যবে লাগবে নামাবো। ও থাক ওখানে কাট করা। চলো, এই যে এরকম মোটা মোটা ঝুড়ি ভাজা দিয়েছিল দিভাই, তাই জন্য এই মোটা ঝুড়ি ভাজা বরকে একটু খেতে দিয়েছি। আর ছেলেকে বললাম চাল দিতে, দাঁড়াও বলছি, দাঁড়াও। এই মানুষটা যেদিন বাড়ি থেকে গেছেন সেদিন যা দুপুরে ভাত খেয়েছে দেখো, আমাকে বলেনি। আমাকে বলে আমি হোটেলে ভাত খেয়েছি, তোমাদের আমি ভিডিওতেও বলেছি কথাটা। পরশুদিন দুপুরে ভাত খেয়েছি। আর আমাকে দুদিন ধরে, হ্যাঁ দেবো, দুদিন এর মধ্যেই সব জেরক্সগুলো যেগুলো আছে থাক, এর মধ্যেই রেখে দাও। এই ব্যাগের মধ্যে আরো কটা জেরক্স আছে তোমার, সেগুলো এর মধ্যে ভরে দাও। দুদিন ধরে ভাত না খেয়ে শুধু কি খেয়েছে, চিড়া ভাজা চাল ভাজা, তাই তো? চিড়া ভাজা চাল ভাজা খেয়েছে। এখন আমাকে বলছে আমি যদি বলি তুমি চিল্লাবে, তাই জন্য আমি তোমায় বলিনি। আর ছেলে বলছিল মা মনে হয় বাবা ভাত খায়নি গো, নাহলে এত তাড়াতাড়ি বাবা ভাত খেতে পারে না। এই দেখো হাসছে, দেখো 2 দিন না খেয়ে আছে, হসপিটালের আশেপাশে সব হচ্ছে। যে কাল রাতে খায়নি সে কাল দুপুরে খেয়েছে। কি বলবো বলো, কি কিছু বলার নেই, আমার বলার ভাষাই নেই। চলো
মশাইয়ের কিছু কথা শোনো। এই যে মানুষটা গেছে জিন্সের প্যান্ট পরে যে ছিল কাল থেকে একভাবে বলছে আমার মানে খুব পরিস্থিতি খারাপ, তা আমি হাফ প্যান্ট ব্যাগে ভরে দিয়েছিলাম। ওখানে মানে চান করার জায়গা পাল্টানোর জায়গা ছিল না, বেচারা কি করেছে লাস্টে গামছা পরে ঘুরে বেরিয়েছে, সেই গল্প করছে। তাই আমি বললাম তুমি যখন গামছা পরেছিলে তখনই তুমি হাফ প্যান্টটা পরে নিতে পারতে, বুঝেছো তো। আর দুদিন ধরে যে মানুষটা ভাত খায় না, ভাতের জন্য একদম কষ্টে কি হচ্ছে, আমি চাল নিয়ে নিয়েছি। আর ওই যে কর্তামশাইয়ের যেটা কাজ চা বানানো, ওই যে চা বানানোর জন্য যে কর্তামশাই বসে পড়েছে এখানে। আর দেখো কত সৌভাগ্য, সত্যি পরম সৌভাগ্য যে এত দূর কষ্ট জার্নিং করে এসে আমাকে বলছে তুমি মুড়িটাই আমাকে মেখে দাও, চা আমি তোমাকে করে খাওয়াচ্ছি। তুমি নেই বলে আমি চা খাই না দুদিন ধরে, আমার মাথা যন্ত্রণা কাকে বলে জানো? এমনি টেনশন। সকালে চাটা করে খেতে পারো। কে বানাবে? আমি নিজে একটু বানিয়ে ছোট বাটির মধ্যে বসে একার জন্য ইচ্ছা করে না কখনো আমার, তুমি জানো আমি একার জন্য নিজের জন্য কখনো করি না। একার জন্য না, মা চা বানাতে ভালোবাসে। ইচ্ছা করলে তো ছেলেও খেতে হবে। না ও বলেছিলাম ও খাবে না, ওই যে। আর আমাদের মধ্যে আমার আর ছেলে ওখানে আঁকা করতে বসেছে, আর আমার বরের মধ্যে এরকম তুই সবকিছুই কথা হয়, কেউ আর খারাপ ভাবে নিও না, বুঝেছো? এই হচ্ছে ভালোবাসার বন্ডিং। এই হচ্ছে ভালোবাসার বন্ডিং। দেখো যে এসে কি সুন্দর বইয়ের জন্য চান করে দুটো মুড়ি খেয়ে পেটটা খিদে চলে যাচ্ছে, যে মশা আসে না। আবার লোকের আবার সেটা ফাটবে। করে তো খাওয়াতে পারতিস। বর চাটা খেয়ে বর গেল একটু গ্যাসের ওষুধ আনতে, ঘরে গ্যাসের ওষুধ নেই, একটু পাখাটা বাড়াই। তার কারণ হচ্ছে দুদিন ধরে ভাত টাত কিছু খায়নি, আর ওখানে জল মানে কিনে কত খাবে, আর কেনা জলও সেই মানে লোকাল জলের মতন খেতে পারছিল না, তাই জন্য জলও ঠিক করে খাইনি। এখন তো স্বাভাবিক গ্যাস হওয়ার কথা, তো মুড়ি খেয়ে চা খেয়ে ওষুধ আনতে গেলাম। আর আমার ভাত কমপ্লিট, যদি এসে খেতে চায় খেতে দিয়ে দেবো। ও একটু মাছের ঝোল টোলগুলো রয়েছে, আর আলু সেদ্ধ দিয়েছি। ছেলে বললো ঘি আলু সেদ্ধ দেয় তো বাবা, মাছ এই দিয়ে খাবে, আর আমি আলু সেদ্ধ মাখা দিয়ে খাবো, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। আর আমার এত গায়ে হাত পা ব্যথা করছে বলার কথা, তবে বর সব কিছু ধুয়ে দিয়েছে জামা কাপড়, আমার জন্য কিছুই রাখেনি, জানো তো। দেখাই তোমাদের, দেখতে পাবে, অন্ধকারে পাবে না। এইটা হচ্ছে আমার এই যে ব্যাগপত্র সব ধুয়ে ঝুলিয়েছে, এই যে সব জামা কাপড় সব ধুয়ে এখানে রেখেছে। দেখে কালকে মেলবো ওখানে, বুঝেছ। রাতে বাইরে রাখা যাবে না, কুকুর এসে বিছিয়ে শোবে। এখানে কালকে সব ঘরে তুলে রাখবো, সাইকেলের উপর রাখবো, কালকে তাই করবো। আর এখন ভিডিও এডিট করেছি, আমার এবার একটুখানি গা গড়া দিই। আমার নিজেরই আজকে দৌড়াদৌড়ি করে গা হাত পা ব্যথা, তাই বরকে বলছিলাম। বর ওখান দিয়ে ফোন করছিল, ট্রেনের মধ্যে টাওয়ার লাগছিল না, বলছিল যদি কাগজপত্রগুলো ফেলে কি আজকে সর্বনাশের কাজ হচ্ছিল তোমরা বলো তো। তাও আমি ভাগ্যিস অটোতে বসে বাড়ি আসিনি, ওখান থেকে ঘুরে রিটার্নে গেছি, নয় অফিস তো 2:30টার মধ্যে বন্ধ হয়ে যেত। দিয়ে কি হতো, 2:30টার সময় গেছি। এই হচ্ছে ব্যাপার, ভীষণ টেনশনে ছিলাম, আমি কেঁদে ফেলেছিলাম ভয়েতে। তারপর আবার হাসি ফুটেছে, যার শেষ ভালো তার সব ভালো। ও আর একটা কথা বলা হয়নি, বর গল্প করছে যে টিকিট কেটেছে বর 200 টাকা দিয়েছে। আমাদের ওখানে ট্রেন ভাড়া 100 টাকা, তো 200 টাকা যখন দিয়ে ট্রেনের টিকিট নিয়ে যেহেতু ওই কাউন্টারে দাদা 500 টাকা রিটার্ন দিয়েছে। কি ভেবে দিয়েছে সে ভগবানই জানে, কেন যদি একটা মানুষ 500 টাকাও দেয় তাহলে তো তার 400 টাকা ফিরবে, 500 টাকা তো না। হয়তো উনিও আমাদের মতনই কোনো টেনশানে ছিল। তারপরে বর বললো যে আমি বললাম যে আপনি আমাকে পয়সা বেশি দিচ্ছেন, তো সেক্ষেত্রে বলছে জানো মানে 5 মিনিট মতন হবে, মানে আমি বলছি 5 মিনিটের কথা, ওরকম তো আর হয় না। বলছে কিছুক্ষণ উনি মানে একদম মানে কত বড় যে নিঃশ্বাস ফেললো তার কোনো ঠিক নেই। বলছে আমি তখন বললাম যে দিয়েছিল তো, আবার লোকে বলবে তো। ছেলে বলছে মা আমিও পারি না, ওই আমি একবার হলো বললাম, তা নীল না নিয়ে চলে আসলে। বলছে না লোকের পয়সা, তা আমরাও সেটাই ভাবি, আমরা সবসময় সেটাই করি। ছেলে ফুল আনতে গেলে কখনো 2 টাকাও যদি বেশি দেয় না, তো ছেলে ফেরত দিয়ে 1 টাকা পেলে আমরা 1 টাকাই নিই, জানো। এই জন্যে না কিছু মানুষ আছে যারা কিন্তু আমাদের খুব ভালোবাসে। এই যে আমি বাজারে যাই, কিছু মানুষ আছে আমার কাছে যদি পয়সাও না থাকে না, বলে মনা তুই নিয়ে যা, পরে পয়সা দিবি, তোর কাছে পয়সা কোনোদিন মার যাবে না। কোনোদিন ভাবিনি কারোর পয়সা মেরে খাবো, কিন্তু লোকে কিন্তু আমাদের অনেক পয়সা মেরে খেয়েছে, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার, সবসময় ভালো শিক্ষাটা পেয়েছি, চেষ্টা করি ছেলেকেও সেটাই দেওয়ার। বসে আমি ভিডিও এডিট করছিলাম, আর এখানে ভাত তো হয়েই গেছে, আলু মাখতে যাচ্ছি। আর কর্তামশাই টিভি চালিয়েছে, টিভি চালিয়ে ওই টিভি দেখবে করে, তো টিভি চালিয়েছে। আর ওখানে দেখো ঘুমে দেখো কাত হয়ে পড়ছে। বলছে চলো খেতে দিয়ে দিই, এখন 10:30টার মতো বাজতে যায়,
তারপর আমি পরে যখন পারবো ভয়েস দেবো, আজকে পারলে দেবো, নাহলে দেবো না। আমারও শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে। আর ছেলে ওখানে ড্রয়িং করছে আর কি, ওর সময় কাটছে না, কবে কলেজ খুলবে আর কি সেই অপেক্ষা, মানে কবে ভর্তি হবে, সবাই যাবে। আমাকে একজন ফোন করে বললো ওরা যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজে 1 তারিখ থেকে, মানে এটা জুন মাস তো, জুলাই মাসের 1 তারিখ থেকে নাকি। তো বললো তুমি কোথাও ভর্তি হচ্ছে, এখন আমি কিচ্ছু সিদ্ধান্ত করিনি, এই নিয়ে ব্যস্ত ছিলাম, এবার হয়তো সিদ্ধান্ত করব, নেব, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো দেখা যাক। এই যে বর ঘুমিয়ে পড়ছে, চলো খেতে দিয়ে দিও, শরীরটা ভীষণ ক্লান্ত, 2 রাত ঘুমায়নি। যেদিন গেল সেদিন তো রাতে মোটামুটি 2-3 ঘন্টা ঘুমিয়েছে, ভোর 4টে উঠেছে, 5:15 বেরিয়ে পড়েছে। আর কালকে তো হসপিটালেই ছিল সারাদিন, রাত্রে ঘুমায়নি, এ হচ্ছে ব্যাপার। চলো খেতে পারি। খাবার হচ্ছে যে আচার দেওয়া হয়েছে, আর এখানে দেখো সেই পটল বাটাটা একটুখানি রাখা হয়েছে। বাবা তোরা খাবে? খেয়ে নেবো। আলু মাখা হয়েছে লঙ্কা পেঁয়াজ আর আচারের মশলা দিয়ে, আর ওখানে ভেন্ডি ভাজা, আর এই মাছের ঝোল কালকে করেছিল সেটা, ওই হচ্ছে আজকে। আর এই ছেলে খাচ্ছে ঘি দিয়ে ভাত, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবে, আর অল্প একটুখানি ভাত শুধু মাছের ঝোল দিয়ে খাবে। এই সাইডে জলটা নিয়ে নাও। বললাম 1 মুঠ ভাত, মানে 1 মুঠ ভাটি আমি এদিকে খাবো। ছেলেটাও কালকে সারাদিনে একটু ভাত ঠিক করে খায়নি, কেন ওর বাবাকে ছেড়ে থাকে না তো, জানো তোর বাবা ওর বন্ধু আর কি, ও মানে ওর আত্মাটা বেরিয়ে যাচ্ছিল ওর বাবার জন্য, জানো তো ওর বাবার পাশে খেতে বসে যে কি আনন্দ পাচ্ছে। মানুষটার পেটে কোনো খাবার নেই, বুঝেছো তো, খেতে খেতে হঠাৎ করে ওনার পেট ব্যথা করেছে, উনি ভাত থালা আমি ওই ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই যে দিয়ে গেছিল হচ্ছে বাথরুম, তো কিছুই খাইনি, তো পেট ব্যথা করছে, মানে গ্যাসেই পেট ব্যথা করছে। এখন আমার ছেলে হাসছে আর কি সেই কথা, তাই বললাম কলা এনেছি, এই যে দোকানে আছে, তুমি কলা 2টো খেও, তাহলে সকালে যাই হোক হবে। 2 দিন ধরে বাথরুম যেতে পারিনি, জল খেতে পারিনি, কোনো খাবার খেতে পারিনি, কি আর করা যাবে তার জন্য, তাই তো শোনো। বললো চান করলো যখন, তখন বাথরুম গেছিলো, কিন্তু তখন কিছুই হয়নি। আমিও বললাম তাহলে ছেলের থালে আমিও 2টো ভাত খেয়ে নিই। এই যে দেখো, চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে দেখো ওখানে হাল ফিল করে একদম শুয়েছে, আর ছেলে পেটের মধ্যে নাড়া দিয়েই যাচ্ছে। আর হচ্ছে বর বলছে, আমি জিজ্ঞাসা করে যাচ্ছি সোনা বেশি খেয়ে ফেলেছো, কিছু বলছে না, দেখো ওই দেখো অস্বস্তি। আমাকে বলছে সোনা থ্যাংক ইউ বলছি কেন, বলছে 2 দিন ধরে ভাত খাইনি, ভাতটা পেয়ে মনে হচ্ছে অমৃত। তাই হচ্ছে ভাতের মর্ম, যারা পায় তারা বুঝবে না, আর যারা পায় না তারাই একমাত্র বোঝে। তাই বললাম তোমার জন্য করেছি, বলছে এত সুন্দর করে সাজিয়ে খাইয়েছো সেই জন্যে। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, আসবো পরের দিন। আমিও এখন খেয়ে দিয়ে উঠে আবার বাথরুম ঘুরতে যেতে হলো, আমাকে পেট ব্যথা করছে, আমার ছেলে ওই জন্য হাসছে দেখো। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো।